বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মে নেতৃত্ব দেয়া অনেকেই একজোট হয়ে গণ অভ্যুত্থানের পর গড়ে তোলেন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বপ্ন বুনেন নতুন বাংলাদেশ গড়ার। এনসিপি নেতাদের দাবি অল্প সময়ে সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সচেষ্ট ছিল দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনের রাজনীতির মাঠে আন্দোলনের চেতনাকে বাস্তবে রূপ দেয়া এবং মানুষের আস্থা ধরে রাখাই হবে এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ। গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই প্ল্যাটফর্মের অনেক নেতাই এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্বে। সমর্থকদের আশা ছিল প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে নতুন এক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবে দলটি। কিন্তু 2 বছরে সেই পথ চলা কতটা সফল, কতটা মসৃণ, এ নিয়ে নিজেদের মধ্যে চলছে নানা সমীকরণ। মাঠ পর্যায়ে সাংগঠনিক বিস্তার, নীতিগত অবস্থানের স্পষ্টতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংকট নিয়ে কার্যকর ভূমিকা রাখতে লড়াই করে যাচ্ছে এনসিপি। দলটির দাবি অল্প সময়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে এনসিপি। যেতে হবে বহুদূর, পাড়ি দিতে হবে বন্ধুর পথ। ফুডেলা একটি নাবিল পণ্য। এনসিপির যেই ক্যারেক্টারিস্টিক্স এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, আদর্শিক জায়গা নিয়ে রাজনীতিটা করে, সেটাতে আমরা ফোকাসটা রাখতে চাই। হয়তো রাজনৈতিক কৌশল বা বোঝাপড়ার কারণে বাংলাদেশে জোট, সব দেশেই জোট হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এটা হয়তো হবে, ভাঙবে, কিন্তু এনসিপি তার আদর্শিক বোঝাপড়ার জায়গায় ফোকাস থেকে কাজ করে যেতে চায়। আমার যেটা অনুধাবন, যে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটা আসলে 1-2 বছরের সম্ভাবনা, তবে একটু সময় লাগবে। হয়তো এটা 5 বছর, হয়তো 10 বছর। কারণটা হচ্ছে এই সিস্টেমটা শুধু অল্প কিছু মানুষের দ্বারা পরিচালিত ছিল, ব্যাপারটা এমন না। বরং এই যে গণমানুষ যারা আছে, আমরাও কিন্তু এটার সাথে কানেক্টেড। দলটির কেউ কেউ বলছেন 2 বছরের এই পথ চলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যাশার চাপ। আমরা চেয়েছিলাম একটা বৈষম্য বিরোধী জায়গা থেকে এই বাংলাদেশটাকে নতুন করে সাজাতে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটা চেয়েছিলাম, সেটার দিকে এখন কাঠামোগত জায়গা থেকে তারা যে গণভোট, সেই গণভোটের দিকে তাদের আগ্রহের জায়গাটি এখনো পর্যন্ত নেই, যেটাকে আমরা এখন পর্যন্ত একটা ব্যর্থতা হিসেবে দেখি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যুত্থানের আবেগ ধরে রাখা আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার প্রেক্ষাপট ভিন্ন। তারা তো একটা বহুত্ববাদী রাজনৈতিক ধারায় অগ্রসর হচ্ছে। তারা যেভাবে শুরু করেছিল সেখানেও তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। তারা যদি আসলেই বিশ্বাস করে যে না, আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই, রাষ্ট্র চাই, তাহলে তাদের মধ্যে আবারও একটা মিনিমাম ঐক্যের সূত্র থাকতে হবে। 2 বছর আগে রাজপথে যে প্রত্যাশার জন্ম হয়েছিল তার অনেকগুলো এখনও বাস্তবায়নের অপেক্ষায়। সেই পরীক্ষায় এনসিপি কতটা সফল হবে তার চূড়ান্ত ফয়সালা হবে রাজনীতির মাঠে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।